আমাদের শরীরের গঠন বিন্যাস অনুযায়ী পায়ের জন্যই দেহের ভারসাম্য রক্ষা ও হাঁটা সম্ভবপর হয়েছে। আর এই পায়ের নিরাপত্তা বিধানের জন্যই তৈরি হয়েছিল জুতা। যেমন বৃষ্টির দিনে কাদামাটি থেকে রক্ষা করার জন্য হিল জুতা, ঠান্ডা থেকে রক্ষা করার জন্য পায়ে মারানো জুতা, চাকার জুতা, ফিতার জুতা, চলার জুতা, খেলার জুতা ইত্যাদি নানান ধরনের জুতা। আধুনিক কালে এটি এখন অবশ্য সাজসজ্জার অংশ হিসাবে পরিণত হয়েছে। তখন ধীর চামার কুলপতি কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাবে মানুষ হবে সিদ্ধ। নিজের দুটি চরণ ঢাক, তবে ধরনে আর ঢাকিতে নাহি হবে। কহিল রাজা, এ তো কি হবে সিধে। রবি ঠাকুরের জুতা আবিষ্কার কবিতায় ঠিক কোন রাজ্যের কথা বলা হয়েছে তা সঠিক বোধগম্য না হলেও উপমহাদেশের জুতা ছিল স্রেফ রাজাদেরই পরিধানযোগ্য। রাজন্যবর্গের রাস্তায় জনসাধারণের জুতা পরা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সময়ের সাথে সাথে এই নিয়মের এখন পরিবর্তন হয়েছে। এখন আমরা কথা বলবো নিত্যদিনের ব্যবহৃত স্যান্ডেল জুতা নিয়ে। আজ আমরা চলে এসেছি ছায়া ঘেরা পাখি ডাকা সেই অপরূপ জলঢাকা। এটি উত্তরে জেলা নীলফামারীর অন্তর্গত। প্রত্যন্ত এই গ্রামেই জনাব এমদাদুল হক সাহেব তার ছোট্ট বাড়িতে গড়ে তুলেছে জুতা তৈরির কারখানা। স্ত্রী সন্তানকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন সুপরিবার। ঢাকা থেকে কাঁচামাল কিনে সেগুলিকে শ্রেণীবিন্যাস করা হয়। প্রথমে ঝোলগুলোকে বিভিন্ন মাপে কাটিং মেশিনের মাধ্যমে কেটে নেওয়া হয় এবং ফিতা অর্থাৎ আপার তৈরি করা হয়। সাধারণত 4 থেকে 5 রকমের এই আপার তৈরি করা হয়। এরপর এগুলোকে ভালোভাবে ঘষে নিতে হয় যেন আঠা ভালোভাবে লাগে। এবার এটির 3টি ছিদ্র দিয়ে আপার ঢোকাতে হয়। এরপর একটি ফর্মা দিয়ে মাপ ঠিক করে আপার অবশিষ্ট অংশ কেটে পেস্টিং বসিয়ে দেওয়া হয়। সোলার সাথে ভালোভাবে লাগানোর জন্য এগুলোকে বব করে নেওয়া হয়। এখন ফাইবার ও সোলে ভালোভাবে পেস্টিং লাগিয়ে 10 মিনিট অপেক্ষা করতে হয়। এরপর 2 পার্ট জোড়া লাগিয়ে লাঙ্গা দিয়ে চারিদিকে জোরে জোরে বাড়ি দিতে হয়। এবার ফিনিশিং মেশিন দিয়ে সাইডগুলোকে কম বেশি ফিনিশিং করে প্রস্তুত করা হয় নতুন এক ধরনের জুতো। প্রতিদিন ঘরে কত জোড়া জুতা বিক্রয় করেন? 50 জোড়া। এবং প্রতি জোড়ার দাম কত? 100 থেকে 130। প্রত্যেক জোড়ার উৎপাদন খরচ কত? উৎপাদন খরচ 70 থেকে 80। তার মানে প্রতি জোড়ায় 30 টাকার মতো লাভ হয়। তাহলে দিনে 50 জোড়া জুতায় লাভ হয় আপনার 1500 টাকা। তাহলে মাসিক আয় দাঁড়ায় আপনার 45,000 টাকা। আপনার ভবিষ্যৎ ভাবনাটা কি? আমার এখন বর্তমান ম্যানুয়াল মেশিন আছে, এটা আমরা অটো মেশিন নিয়ে আসবো এবং এখানে মাল প্রোডাক্ট বেশি হবে এবং সেল বেশি হবে। এই জন্য আমাদের পরিকল্পনা এটি করা। প্রত্যন্ত এই গ্রামের মাঝে আমরাও চাই আপনার কারখানাটি হোক সুপরিচিত, আপনার পরিবারটি হোক সুপরিবার। শুধু দর্শক শ্রোতা, আজ আমরা দেখাতে চেষ্টা করছি একটি স্বপ্নের সুপরিবার। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।